যে আল্লাহ আমাদেরকে অতি ব্যস্ততার সময় দিলের মধ্যে কোরআনে কারীমের মোহাব্বত দিয়ে কোরআনের দর্শে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা আছি, আয় রোজগারের সাথে যাদের সম্পর্ক, যাদের বিভিন্ন ভাবে আয় আছে, চাই সেটা গ্রামের একটা ধান ক্ষেতের থেকে ফসলের আয়, চাই সেটা কোনো দোকানের বাড়ি গাড়ি, যেভাবে যে যা আয় করছি, আমাদের এই আয়ের থেকে যার মা দুনিয়াতে নেই, বাবা দুনিয়াতে নেই, এমন ব্যক্তিদের জন্য মাসিক কার বরাদ্দ কত? মাসে, প্রত্যেক মাসে আমার বাবার জন্য, আমার মায়ের জন্য এটা আমার বরাদ্দ। এরকম খুঁজতে গেলে সমাজের মধ্যে কয়জন লোক পাওয়া যাবে? বুঝলেন? এমনি দান সদকা করি এক কথা, আর দানও কি করি, হয়তো বছরে 6 মাসে, মাসে 6 মাসে কোনো কিছু করতেছি, এরকম আসছে। প্রত্যেক মাসে মাস হিসাব করে যে আমার আয়ের থেকে মাসে 500 টাকা বরাদ্দ আমার মারহুম পিতার জন্য, 1000 টাকা বরাদ্দ আমার মায়ের জন্য, এরকম সংখ্যায় খুঁজতে গেলে পাওয়া যাবে? কেমন যাবে? পাওয়া যাবে। কিন্তু আমার মা যদি জীবিত থাকতেন, তিনার পেছনে আমার মাসিক একটা খরচ হতো কিনা? আমার বাবা যদি দুনিয়াতে থাকতেন, তিনার পেছনে আমার খরচ হতো কিনা? হতো। কিন্তু এখন তিনি থাকলে তিনার পেছনে আমি খরচ করতাম, এখন নেই, করি না। কেন? দুনিয়া থেকে চলে গেছে। তার মানে উনি চলে গেছে, আমি উনাকে ভুলে গেছি। সত্য কথা হলো এটাই, আমার তার জন্য বরাদ্দ নেই। কেন? তিনি দুনিয়াতে নাই, তিনাকে আমি ভুলে গেছি। থাকলে কোনটা আছে যেটাতে কোনো পয়সা খরচ নাই? আল্লাহ আমার বাবারে মাফ করে দিও, আল্লাহ আমার মারে মাফ করে দিও, এই কথাটা প্রতি খরচ লাগছে? লাগে না, এই জন্য এটাতে আছে। আমরা একটা ছাড়ছি, আমার সন্তান দুইটাই ছাড়বে। ও ভাই, হৃদয় দিয়ে কথাটা বলছি, খেয়াল করবেন। আমি আপনি যদি একটা ছেড়ে দেখি, মা বাবার জন্য কোনো বরাদ্দ করলাম না, কোনো খরচ করলাম না, আর বাবা কোটি টাকার সম্পদ রেখে গেছে, মা আমার জন্য সারা জীবন কষ্ট করে গেছে, না সম্পদ রাখেনি, কিচ্ছু রাখেনি, আমাকে ফকির করে গেছে, তবু এই দুনিয়ার আলো বাতাস গ্রহণ করছি যে মা বাবার জন্য আমার অস্তিত্ব বিলীন করে হলেও তাদের জন্য কিছু করা দরকার। কিন্তু তাদের জন্য আমি কোনো বরাদ্দ রাখিনি, শুধু দোয়ার মধ্যে নিয়ে আসছি। আমার সন্তান বরাদ্দও রাখবে না, দোয়াতেও রাখবে না। আমি অর্ধেক বলে গেছি, তো নেক্সট জেনারেশন আরো অনেক খারাপ আসবে না? আমি মাঝে মধ্যে আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি, কথাগুলো যদিও বারবার বলা হয়ে যায়, কিন্তু এই কথাগুলো হৃদয়ে বসানোর জন্য বলি। আমাদের মুরব্বীরা করতেন কি, ধান করে ফসল কাটায় না, প্রথম ফসলটা ওই মসজিদের মুলি সাহেবকে দাওয়াত দিয়ে খাওয়াইছেন। আমাদের মা বোন, আমাদের মুরব্বীরা কি করতেন, গাছে একটা কদু ধরছে, প্রথম কদুটা নিয়ে হুজুরের বাসায় দিয়ে আসছেন, মাদ্রাসা দিয়ে আসছেন। আমরা ছোটবেলা মাদ্রাসা দেখতাম, একটা হাউসের মতো জায়গা ছিল, এখানে মানুষ আইনা কদু, কুমড়া, নারিকেল এগুলা মানুষের দিবে, ওটার জন্যই বরাদ্দ ছিল। এখন আর মাদ্রাসায় এমন হাউস নেই, কারণ এখন আর আমাদের দেওয়ার দরকার হয় না। আমরা আমাদের মুরব্বীদেরকে এই পর্যায়ে বলে গেছি, আমাদের সন্তানরা এসে এতটাই ব্যস্ততম সময়ে থাকবে তারা, এতটাই সোশ্যাল মিডিয়ার মধ্যে লিপ্ত থাকবে তারা, এতটাই কর্মব্যস্ততায় প্রবাস জীবনে থাকবে, ওই দেশের পুকুর পাড়ে, গাছতলায়, বাঁশতলায় আপনার লাশ আছে, হয়তো 10-20 বছর পরে এসে সেই কবরটা কোথায় আছে ওটা খোঁজ দেখতে পেয়েও তার কষ্ট হবে। ও ভাই, একটু তো বুঝুন, আজকে এই মুহূর্তে এই বসার মধ্যে যদি আমি কথাগুলো কেন বলছি, গত 3-4 দিন আগে আমাকে একটা মাসআলা জিজ্ঞেস করেছেন একজনে। আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই গ্রুপটা হলো ইসলামিক জিজ্ঞাসা ও জবাব, দৈনিক অন্তত 200-300 মাসআলা সেখানে প্রশ্ন করে আমি উত্তর দিই।
আমি কাউকে ইনভাইট করে এই গ্রুপের সদস্য বানাইনি, সবাই নিজ থেকে এই গ্রুপের সদস্য হয়েছে। 900-র উপরে সদস্য দেশ প্রবাসের। সেখানে একজন একটা মাসআলা জিজ্ঞেস করেছে গত কয়েকদিন আগে, যে এক লোকের স্ত্রী স্বামীর কোনো খোঁজ খবর পাচ্ছে না, স্ত্রী কি করবে? এই ক্ষেত্রে হুজুরদের কাছে গিয়েছে। হুজুররা বলছে যদি এরকম হয় যে কোনো খোঁজ খবর নেই, জীবিত না মৃত, মৃত ধারণা করে 7 বছর অপেক্ষা করার পরে সে চাইলে অন্যত্র বিয়ে বসতে পারবে। আদালত কর্তৃক তাকে একটা বিচ্ছিন্নতা করে দিবে, অথবা স্থানীয় ওলামায়ে কেরাম, স্থানীয় মুরব্বীদের মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন ঘোষণা করে দিবে, তখন সে বিয়ে বসতে পারবে। কয় বছর? 4 বছর। এই মহিলা অন্যত্র বিয়ে বসতে ঠিক 5 বছর পরে তার আগের স্বামী এসে উপস্থিত। এখন আমি চিন্তা করলাম, মাসআলা তো আছে, সমাধান আছে, কিন্তু বিষয় হলো কার জন্য, যাদের জন্য এত কিছু করছি, আজকে আপনি নিরুদ্দেশ হয়ে 4 বছর থাকার পরে আপনার স্ত্রী আপনার না, আপনার ঘর আপনার না, আপনার সব কিছু ভাগ-বাটোয়ারা হয়ে গেছে, আপনি যে সম্পদ রেখে নিরুদ্দেশ হয়েছেন, এই সম্পদ ছেলে মেয়েরা ভাগ করে ফেলেছে, সবকিছু আপনার হাত ছাড়া। আপনার জন্য কোনো বরাদ্দ রাখেনি, আপনার আমার জন্য কোনো বরাদ্দ রাখবে না। আপনি একটা 10 তলা বাড়ি করেছেন, আপনার মৃত্যুর পরে সন্তানরা ওটা নিয়ে কামড়াকামড়ি করবে, আরে আমি এখানে আরো পাবো। বোনে বলবে ভাই আমাকে কম দিছে, ভাই বলবে তুই এটা দিয়ে করবি কি, আমরাই তো এখানে থাকবো, তোর তো আরো বেশি আছে, তুই যা। এই কামড়াকামড়ির মধ্যে বলবে যে এই ফ্ল্যাটটা আব্বা আর আম্মার জন্য বরাদ্দ, এটার ভাড়া মসজিদে দিব, এটার ভাড়া দরিদ্রদেরকে দিব, এটার ভাড়া এটা করব। আব্বা আর আম্মা সারা জীবন এই ভবন যেহেতু ওনারা অনেক কষ্ট করে করেছে, এই বরাদ্দটা তাদের জন্য, এটা রাখলাম, তাদের কবরে তাদের আমলনামায় পৌঁছার জন্য এটা থাকবে। এমন বরাদ্দ আমারও আপনার জন্য রাখবে? কারণ কি জানেন? আমি নিজেই রাখতে যাই। আমি নিজেই যদি না করি, সারাদিন পাওনাদার, কাস্টমার, এই সেই করতে করতে নিজের কথাটা ভুলে যাই। প্রিয় ভাই, আমরা আমাদেরকে ভুলে যাই, দুনিয়াতেও ভুলে যাই, আখিরাতেও ভুলে যাই। দেখবেন আপনি রাস্তায় কিছু পুরাতন জুতা বিক্রি করে ফুটপাতে, রবিবারে আমাদের এখানে ফুটপাতে বসে। এই জুতাগুলো পুরুষদের জুতা। এখানে দেখবেন পুরাতন যে জুতা বিক্রি করে, এখানে কিন্তু নারীদের জুতা নেই, শিশুদের জুতা নেই। কি বুঝাইতে চাইলেন? এখান থেকে আমাদেরকে একটা মেসেজ দিলেন, ওই জুতা দোকানদার মেসেজ দিলেন, দেখো ও সমাজের মানুষ, দেখো বাবারা, পুরুষ বাবারা এমন হয়, তারা তার স্ত্রীর জন্য কখনো পুরাতন জুতা ক্রয় করে না, তার শিশুর জন্য পুরাতন জুতা ক্রয় করে না, তাদের জন্য সবসময় নতুন গুলাই ক্রয় করে। তারা দুনিয়াতে পুরাতন একটা জুতা ক্রয় করে নিজের জীবনটাকে কাটিয়ে দেয়। দুনিয়াতেও ভুলে যায় নিজের অংশটা, আখিরাতেও ভুলে যায় নিজের অংশটা। আজকে আমাদের এত বহুমুখী চাহিদার কারণে আমরা নিজের কথাটা ভুলে যাই। অনেকেই একটু বুদ্ধিমানের পরিচয় দিতে গিয়ে করে কি, মৃত্যুর আগেই ছেলে মেয়েদের জন্য সম্পদ লিখে দেয়। ওই লোকটাকে আমার একদম পায়ে হাত দিয়ে ধরে বলতে মন চায়, ও ভাই আপনার অংশটা কই, আপনার অংশটা কই? আপনি আপনার ছেলেকে লিখে দিলেন এই ফ্ল্যাটটা, মেয়েকে লিখে দিলেন এই ফ্ল্যাটটা, আপনার স্ত্রী থাকলে স্ত্রীকে লিখে দিলেন এটা। আরে আপনি যদি মারা যান, এই ফ্ল্যাটের থেকে তো 1 টাকাও আপনার ভাড়া আসবে না, যে এটা ছেলে মালিক হবে, ছেলে তো ছেলে তো ওটা ভোগ করবে। আপনার জন্য কবরে খুঁজবে এমন একটা কি অংশ আছে? প্ল্যানিং প্রোগ্রামিং চলে দুনিয়া কেন্দ্রিক। যখনই বলি ভাই আপনি দান করেন, ও দান তো করি, কত দান করি, ওনাকে যদি হিসাব করে বলেন যে ভাই ঠিক আছে কত দান তো করেন, বসেন এই মাসে আপনি কত হাজার টাকা দান করছেন বলেন, হিসাব করে দেখবে কি গত মাসে বিক্ষোভ একটা আসছিল, ওটাকে 10 টাকা দিয়েছিলেন। অধিকাংশ ক্ষেত্রে এমন শয়তান আমাদের সামনে পর্দা দিয়ে রাখে। যদি বলি ভাই হজটা করে, হুজুর হজের নিয়ত ছিল, এখন খরচ যা বাড়াইছে এখন তো আর সম্ভব না, দেখি যদি আল্লাহ তৌফিক দেয়। এখন যদি হয় 6,83,000, আগামী বছর দেখবেন 8,83,000 বাড়বে। তার মানে কারণ এগুলো বাড়ার পেছনে কিছু কারণ আছে। একটা গ্লোবালাইজেশন, মানুষ হজের মধ্যে পঙ্গপালের মতো যাচ্ছে,
এদের যাওয়ার মধ্যে একটা ভাটা পালানো, আর আমাদের এই টাকা দিয়ে সৌদি আরব বিভিন্ন নর্তকীয়ার গুন্ডাদেরকে পালার জন্য তারা ব্যবস্থা করতেছে। তাহলে হজে এত টাকার কোনো খরচ নেই। বিমান ভাড়া সাধারণ যাত্রীর জন্য যদি ৭৮,০০০ টাকা হয়, সেখানে একজন হাজির জন্য কেন ১,৪০,০০০ টাকা হবে। আমাদের সরকার না, সৌদি আরবের সাথে ডাবল না, এখন কিছু কিন্তু এই সব কিছুর মধ্যে একটা গভীর ষড়যন্ত্র। ও ভাই, সব কিছু হলো ষড়যন্ত্র বলেন, যাই বলি, সব কিছু দুনিয়া কেন্দ্রিক। এই পুরা